আমাদের ইলেকট্রিক্যাল লোড কত প্রকার এবং কি কি? আমাদের ইলেকট্রিক্যাল লোড জেনারেলি তিন প্রকার। একটা হচ্ছে রেজিস্টিভ লোড, একটা হচ্ছে ইন্ডাকটিভ লোড, আর একটা হচ্ছে ক্যাপাসিটিভ লোড। তো প্রথমে আমরা জেনে নেব যে রেজিস্টিভ লোড কাদেরকে বলছে। রেজিস্টিভ লোড বলছে তোমার যেগুলো মানে হিট দেয় আর যেগুলো আমাদের হিট প্রদান করে, সেগুলো বা তাপ দেয়, সেগুলোকে আমাদের রেজিস্টিভ লোড বলে। যেমন কি কি হতে পারে? ওভেনস, হিটার, হ্যাঁ, ওভেনস, হিটার এগুলো তো আমাদের হিট দেয়। বাল্ব এগুলো আমাদের হিট দেয়। তো তার জন্য এগুলো হচ্ছে আমাদের রেজিস্টিভ লোড, মানে যেগুলো তাপ দেয়, হিট দেয়। ঠিক আছে, আরো উদাহরণ আছে, কফি মেশিন আছে, টোস্টার আছে। ঠিক আছে, এগুলো হবে আমাদের রেজিস্টিভ লোডের মধ্যে পড়ছে। আরো অনেক উদাহরণ আছে। তারপরে আছে ইন্ডাকটিভ লোড। ইন্ডাকটিভ লোড কি? কোনগুলো ইন্ডাকটিভ লোড? ইন্ডাকটিভ লোড মানে হচ্ছে তোমার ইন্ডাকটিভ লোড মানে হচ্ছে মুভিং পার্টস, যেগুলো আমাদের মুভিং পার্টস, বা ইন্ডাকটিভ লোড মানে যেগুলো আমাদের মুভিং পার্টস আর যেখানে কয়েলের ব্যবহার করা হয়। সত্যি কথা বলতে যেখানে কয়েলের ব্যবহার করা হয় সেটাই হচ্ছে আমার ইন্ডাকটিভ লোড। যেমন ইলেকট্রিক মোটরস, ট্রান্সফরমার, আর কি এসি, ওয়েল্ডার ইকুইপমেন্ট, এটসেট্রা। ঠিক আছে, তারপর যাচ্ছি ক্যাপাসিটিভ লোড। ক্যাপাসিটিভ লোড মানে হচ্ছে ক্যাপাসিটিভ লোড হলো বৈদ্যুতিক লোড। ক্যাপাসিটিভ লোড মানে হলো বৈদ্যুতিক লোড, যা বৈদ্যুতিক শক্তিকে সঞ্চয় করে রাখতে আমাদের ক্যাপাসিটর ব্যবহার করা হয়। ঠিক আছে, তো এখানে বলছে এই লোডগুলি সাধারণত এসি সার্কিটে ব্যবহৃত হয়। আর এবং এদের প্রধান বৈশিষ্ট্য হলো মানে তোমার ক্যাপাসিটিভ সার্কিট, এদের প্রধান বৈশিষ্ট্য হলো কারেন্ট বা তড়িৎ প্রবাহ ভোল্টেজের থেকে এগিয়ে থাকে। আর হচ্ছে এর ফলে পাওয়ার ফ্যাক্টর উন্নত হয়। আর এবং বৈদ্যুতিক সিস্টেমের দক্ষতা বৃদ্ধি পায়। এক্সাম্পল কি আছে? এক্সাম্পল ক্যাপাসিটর ব্রাঞ্চ আছে এবং কিছু ইলেকট্রনিক্স সরঞ্জাম আছে। ঠিক আছে, তো এই ছিল আমাদের ইলেকট্রিক্যাল লোডস। ঠিক আছে, ইলেকট্রিক্যাল লোডস তিন প্রকার: রেজিস্টিভ লোড, ইন্ডাকটিভ লোড আর ক্যাপাসিটিভ লোড। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।